मेरी क्रिसमस आज के संडे जो आरंभ जिंगल ऑल द वे जिंगल ऑल द वे এটা পুরো দিয়েছি আর লাস্ট আমি এঁকেছি কেমন হয়েছে বন্ধুরা To my Lou, my darling. Lou, skip to my Lou. Lou, skip to my Lou. Lou, skip to my Lou. Skip to my Lou, my darling. Cows in the pasture, moo moo moo. Cows in the pasture, moo moo moo. Cows in the pasture, moo moo. কি দারুণ রোদ্দুর। সকালবেলায় ছাদে উঠলেই না মনটা ভালো হয়ে যায়, কিন্তু এই সকালটায় ছাদে ওঠাটার সময় খুব একটা হয় না। আজকে মিস্টার বিশ্বাস একটু দেরি করে অফিস যাবেন, তাই জন্য এই সময় ছাদে উঠতে পারলাম, মনটাই খুশি খুশি হয়ে গেল। মেরি ক্রিসমাস সকলকে। সো ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটা এই 8:30 পৌনে 9টা হবে, আর এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। মিস্টার বিশ্বাস আজকে ইন্টারসিটিতে অফিস যাবেন, ওই জন্য আমার অনেকটা ফ্রি টাইম পেয়েছি। সেই সময় টিফিন, আজকে দিনটা 25শে ডিসেম্বরের। মিস্টার বিশ্বাসের আজকে ছুটি নিলেও হতো, কিন্তু যেহেতু কোথাও যাওয়ার নেই, মিস্টার বিশ্বাস ছুটিটা আর নিচ্ছেন না। উনি মোটামুটি অফিস যাবেন, তবে লেট করে যাবেন। সৌমুকে আমরা বলেছিলাম আজকে লাহিড়ী বাবার আশ্রমে যেতে, বলছে মা আমি 11 ওঠার পর থেকে তোমাদের প্ল্যানই প্ল্যান, ট্রেনে তো এত ঘুরতে যাওনি। আমি বললাম দেখ ট্রেনে সামনে বোর্ডস থাকে, তাই ঘুরতে যাওয়া হয়। এখন দূরে কোথাও না যাই, টুকটাক একটু আধটু তো কাছাকাছি ঘুরতে পারি। বলছে মা আমার সামনে প্রচুর পরীক্ষা, আমি কোথাও যেতে পারবো না, তোমরা যাও ঘুরে এসো। আর ওকে ছাড়া মিস্টার বিশ্বাস যাবেন না, আমি যেতে রাজি বাবা, কিন্তু উনি যাবেন। তাই আমাদেরও যাওয়া হচ্ছে না। আজকে কিরম মেঘলা মেঘলা ওয়েদার দেখো, চারিদিকে মেঘলা মেঘলা, কিন্তু রোদ্দুর আছে অল্প অল্প। ওই মেঘটা যখন সরে যাচ্ছে এই যে, তখন হালকা হালকা রোদ্দুর, নইলে এমনিতে ঘোলাটে ঘোলাটে আকাশটা। কিন্তু আমার এই ফুল গাছটা এত সুন্দর হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, দারুণ সুন্দর দেখতে হয়েছে। সূর্যের আলোয় একরকম লাগে, আর এই মেঘলা আকাশেও এত সুন্দর লাগছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। এদিকে ইনি নাকি 2 বছর আমায় ভুগিয়েছেন, সূর্যের আলো ছিল না বলে ফুল দেননি। রয়্যাল। প্রত্যেকের উচিত জানো, ছাদে নয় বাগানে বা বারান্দায় একটু করে ছোট্ট ছোট্ট বাগান করা। তাতে কি হয়, বাড়ির সঙ্গে কানেকশানটা, নেচারের সঙ্গে কানেকশানটা পোক্ত হয়। আর তার মধ্যে নিজের বাচ্চাদের ইনভলভ করাটা খুব জরুরি আমার মনে হয়। তাতে কি বলতো, নিজের ভিটের ওপর একটা টান গড়ে ওঠে। মেরি ক্রিসমাস, কেক আর অরেঞ্জ। তাহলে তুমি আমার সমস্ত ভিউয়ারদের মেরি ক্রিসমাস বলে দাও। এক গাদা উলেন্স জমা হয়েছে, এগুলো ইজিতে দিয়ে কাচতে হবে। এই মিস্টার বিশ্বাস বেরোলেন, এইবার কাজ ম্যাক্সিমাম শুরু হলো। একটু বাজারে যাব, আজকে বিশেষ কোথাও কোনো প্ল্যান ট্যান নেই। বাজারে যাব, জাস্ট মুদিখানা আর কাঁচা বাজার একটু আছে, ওটাই করব। দীপ না এখন কোথাও যেতে চায় না, শুধু যে পড়াশুনোর চাপ তা কিন্তু নয়, কিন্তু বাইরে গেলে যে এক্সট্রা টাইমটা নষ্ট হয়, ওতে বাড়িতে এসে পড়াটা হয় না। আর বাইরে যদি না যায়, ওই 1-1.5 ঘন্টা গেম খেললো, তারপরে আবার 2-3 ঘন্টা পড়লো, এইভাবে পড়াটা ওর হয়। আমাকে বলছে তোমরা 10-এ কিন্তু এত প্ল্যান করতে না ঘুরতে যাওয়ার, 11-এ যতটা প্ল্যান করো। এরা এখানে আড্ডা মারে। চলো দিলীপ দাদুর দোকানে এসেছি, ওই একটু নেবো, বিউলির ডাল নেবো, 250 মতো জামাইবাবুর জন্য দিতে হবে। নুন শেষ হয়ে গেছে, নুন নিতে হবে, কাশ্মীরি লঙ্কা নিতে হবে, আছে অনেক কিছুই বাজার করার আছে। বুঝে কত প্রফিট করে, বাপরে বাপ। 200 টাকার আজকে বাজার করেছি, এত হয়েছে
যে তোমাদের দেখিয়ে শেষ করতে পারবো না, মানে এত ভারী হয়েছে যে আমি আর ব্লক করতে পারিনি ওখানে। 1 কিলো বেগুন এনেছি 30 টাকা, দেখেছো? এই এত বেগুনের আমাদের বাড়িতে প্রচুর লোক। এই যে এর মধ্যে আছে 500 পেঁয়াজ কলি আর 250 মটরশুঁটি, 225 টাকা, এই 100 টাকাই হলো। এটা রাজু ঠিকই দাম নিয়েছে। আর এই যে হচ্ছে পেঁয়াজ কলি 500, এই 500 পেঁয়াজ কলি 3 দিন করতে হবে। এবার দেখাই স্টার অ্যাট্রাকশন, 3টে বাঁধাকপি। এইরকম বাঁধাকপি দিলে ভ্যালেন্টাইন্স ডেতে মেয়েরা পটে যাবে। 3টে বাঁধাকপি 50 টাকা। এইটা অবশ্য একটু দরদাম করলে 40-এও হয়ে যেত, করিনি, মানে আমি চমকে গেছি অ্যাকচুয়ালি। এই একটা দেখালাম, এই যে দেখো, এই একটা, দুটো, আর একটা কোথায় গেল রে, এই একটা, 3টে জায়েন্ট সাইজের বাঁধাকপি, এর দাম হচ্ছে 50 টাকা। ইসে আমাকে আবার লুচি দিয়েছে, এখানে লুচি, মিষ্টি, ছোলার ডাল, ব্যাস আর তো শেষ। ইস, তাও আমাকে চায়ের পরে এই লুচি, এর যে কি এফেক্ট হবে আমি বলতে পারছি না এখন। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। জামাইবাবুর জন্য দেওয়া 500 বড়ি, এই যে যদি ওরা এর মধ্যে আসে ওদের দেব, আর নইলে আমরা ইউজ করব, আমাদেরও শেষের পথে। দেখো তো বড়িগুলো কেমন হয়েছে, কিছু বড়ির শেপে হয়েছে এই যে, আর কিছু হয়ে গেছে বাতাসা। প্রথম ধাপটা খুব পাতলা হয়েছিল না, ওইটাই পাতলা হয়ে গিয়ে বাতাসা হয়ে গেছে। হ্যাঁ, একটু একটু মনে হয় রং আছে, আর বাকি ট্রে ফে সব গোছানোই আছে। ওগুলো ব্যাগে পুড়েই রেখে গেছিল। কি হলো, তুমি কি করছো বন্দুক নিয়ে? দুত্তু বেবি কি এখানে এতটা টেরে আছে, আমি টেরে খুঁজে পাই 4খানা 5খানা টেরে এখানে। ওই তো সব এখানে এতদিন ধরে খেয়াল নেই তো। তুই আয়, তোর তো জায়গা। আর ওই যে কত রং ফং রয়েছে, এখন পুরো ভর্তি রয়েছে নাকি না না, সব অল্প 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 আছে কে জানে। সব ট্রে, 4টে মনে হয় এখানে ট্রে রয়েছে। হ্যাঁ, দেখো তোমার মা বাজারে গিয়ে একটা হাতির মাথার মতো কলিফ্লাওয়ার এনেছে। কত বড় কলিফ্লাওয়ার দেখো। জল ভরতে হবে? তুমি তো এই কাজটা করতে পারতে, জল দিয়ে একটু ভেজিটেবলস গুলো ধুয়ে দিতে পারতে। নামাও দেখি গামলাটা, সব ফেলবে। পিঙ্কি পিঙ্কি পেঙ্কি, সহ্য একটা ডঙ্কি। একদম মেঘলা, 1 ফোঁটা রোদ্দুর নেই। এই যে এখন আবার একটু সূর্য দেবতা দেখা দিয়েছে। এইরকমই চলছে, এই ওয়েদারে বড়ি দেওয়া অসম্ভব ব্যাপার। আজকে ভিজাবো, দেখি কাল যদি রোদ হয়। গতকাল ভালো রোদ হয়েছিল, বাট আজকে একদমই বাজে ওয়েদার। চলে এসেছে সূর্যদীপ বিশ্বাস চলে এসেছে, বাহ, গুড বয়। এখন বাধা থাকবে সারাদিন, দুপুরে খেতে যাওয়ার সময় বাড়ি যাবে। বাড়ি যাবো না,
এই রাত্রি 7টা। ও বাবা, এখন কোনো জায়গায় রেখে দেবো তো, শুধু আপনি বলে আমি থাকবো না। হ্যাঁ হ্যাঁ, এখন আমি মোটামুটি 31 তারিখ অবধি বিকালে থাকছি না। আমি ঠিক করেছি সারা বছর আমি বাড়িতে থাকি সন্ধেবেলা, এইবার আমি আর থাকবো না, নৈহাটি উৎসবে চলে যাবো প্রতিদিন। তবে সৌর্যের পছন্দ হয়নি নৈহাটি উৎসব, বলছে একটাও দোলনা নেই, নাগরদোলা নেই, স্লিপ নেই। হ্যাঁ, তোকে আবার কে কল করে? পিতিলা। যেহেতু যাওয়ার তাড়াতাড়ি নেই, এইদিকে বেগুন ভাজা বসিয়েছি, আর এখানে বড় ডেকচিটা করে ফ্রাইড রাইস বসিয়েছি। পরিমাণ অল্প, কিন্তু ছড়ানো জায়গায় রান্না করাটা সোজা, ওই জন্য এটাতে বসিয়েছি। এখানে সাদা তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মা তেজপাতা দিতে ভুলে গেছি, সমস্ত ভেজিটেবলসগুলো একটু জাস্ট নেড়ে দেবো। ট্যাঙ্কিতে একদম জল ছিল না, একটু জল তুললাম, জল দিয়ে ছাদছি তো ছাদে, ওইটা একদম ব্যাস সব জল শেষ। চলো, এর মধ্যে 1.5 কাপ মতো, মানে আমরা যে কাপ মেপে চাল নিই, 1.5 কাপ রাইস দিয়েছি। এবার এর মধ্যে আমরা টোটাল 1.5 কাপের পুরো ডবল, মানে 3 কাপ, আর 1 কাপ সবজির জন্য 4 কাপ জল দিয়ে দেবো। আজকে রান্না বান্নাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, মানে 12টায় শুরু করেছি। ফ্রাইড রাইস হতে, চিকেন হতে, আর বেগুন ভাজা হতে কী বা টাইম লাগে। আর রাতে সিম্পল রান্না করব। এখন সৌর্যর ফোনের নেট গেছে শেষ হয়ে, সৌর্য ওর ওই কালকে যে রিস্ট ব্যান্ডটা কিনেছে ওইটা নিয়ে আমার দাদার বাড়ি গেল ঘুরতে। আমি খাওয়ার সময় যখন সার্ভিং করব, প্লেটিং করব, তখন তোমাদের পুরো মেনুটা ভালো করে দেখাবো, ঠিক আছে? আর জানো তো, আজকে ফেসবুকে বারবার দেখছি 2-1টা জায়গায় লেখা আসছে, যবে মিশনারিরা বা কনভেন্ট স্কুলগুলোতে সরস্বতী পুজো হবে, তবে আমরা যিশু খ্রিস্টের জন্মদিন সেলিব্রেট করব, মেরি ক্রিসমাস বলবো, হ্যাপি নিউ ইয়ার বলবো। কি জানি, সব জিনিসকে এত জটিল করে ভাবার কি আছে? কথাটা দেখো, অনেক কথাই যৌক্তিক দিক থেকে কিন্তু ঠিক, কিন্তু বাস্তবের দিক থেকে বিচার করলে কথাগুলো ঠিক নয়। আসলে সনাতন ধর্মটা খুব উদার, অন্য ধর্মের মতো চরম ভাবাপন্ন নয়, এটা একটা ব্যাপার। তো এখন সব কিছুকেই একটা উগ্র রূপ, রুদ্র রূপ না দিলে তো মার্কেটে খায় না। এই যে আমি আমার সিম্পল লাইফস্টাইল দেখাই, সেটাতে দেখো কীরম টিআরপি, কীরম ভিউজ পাই, কীরম সাবস্ক্রাইবার্স পাই না। পায় কারা? যারা নেতিবাচক কিছু দেখাবে, প্রচণ্ড শাশুড়ি বউয়ের ঝগড়া, নিজের বাবা মা বা শ্বশুরের বাবা মা তাদের পাস্ট লাইফের নোংরামি টেনে ধরা, এই দেওরের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করা, নিজের আধার কার্ড চেঞ্জ করা, করে বিয়ে করা, তারপরে হচ্ছে এই মন্দিরার মতো পরকীয়া, বা এই বর্ষার মতো, এই বর্ষা প্রীতমের মতো, পালিয়ে গিয়ে বিয়ে করা, এই সমস্ত জিনিস না দেখালে, বা এই কেয়ার মতো নোংরামি, এইসব না দেখালে কি মার্কেটে খায় বলো? যাদের দেখবে স্বচ্ছ স্বাভাবিক জীবনযাত্রা দেখাচ্ছে, তাদের ভিউজ কমই থাকে, অথবা একদম থাকেই না, তাদের চ্যানেল হয় দাঁড়াই না, নয় দিক দিক করে চলতে থাকে। ব্যাপারটা এইরকমই, খুব চরম ভাবাপন্ন না হলে আজকালকার দুনিয়ায় টিকে থাকাটা খুব কঠিন। তাই সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে গেলে তাকে চরম ভাবাপন্ন হতে হবে, ব্যাপারটা এরমই দাঁড়িয়েছে। তো সে যাই হোক, অনেক মানে কথায় প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে গেলে খুব মুশকিল। তোমাদের কি মনে হয় একটু বলো তো, সত্যিই কি অন্য ধর্মের লোকের ওপর নির্ভর করবে আমি আমার ধর্মকে কিভাবে দেখব, কিভাবে পালন করব? নাকি আমার ধর্ম আমার কাছে মহান এবং সমস্ত ধর্মই আমার কাছে সমান গুরুত্ব পাবে, কিন্তু আমার ধর্ম আমার কাছে একটু বেশি গুরুত্ব পাবে? এই মতাদর্শে তোমরা বিশ্বাসী? অবশ্যই আমাকে জানাতে ভুলো না। জল টল ভরে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এখানে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আর চিকেনটা দেখতেই পাচ্ছ একদম সিম করে বসিয়ে রেখেছি। চলো মাংসের লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখেছ, আর ঝোল কমাবো না, এইরকমই থাকুক। খুশকি হয়েছে মানে বলাই বাহুল্য, জানো? এমন মাথার ভিতরটা চুলকাচ্ছে, লোকজন দেখলে না ভাববে উপুন হয়েছে। আমি ওই জন্য একটা লেবুর রস, পাতিলেবুর রস করে সেটা নারকেল তেলের সাথে মিশিয়ে স্ক্যাল্পটায় পুরো দিলাম, দেখছো? প্রত্যেকের হয়েছে, সৌর্যের হয়েছে, আমার হয়েছে। আমার হলো দ্বীপের কাছে শুয়ে শুয়ে, এই দ্বীপ ব্যাটা ঘাড়ের মধ্যে লেটে আসে, ব্যাটা চিরকালের চুলের কোনো যত্ন নেয় না। আমাকে এই একদিন শ্যাম্পু, একদিন তেল, একদিন শ্যাম্পু,
এই করে করে এবার খুশকিটাকে তাড়াতে হবে। এবার দেখতেও পাচ্ছি না, ওই জন্য বুঝতেও পারছি না ড্রাই খুশকি না অয়েলি খুশকি, বুঝতে পারছি না। তেলটা দিলাম ওই জন্য, দেখি অন্য কাউকে দেখিয়ে তারপরে বুঝতে পারবো। চলো দেখাই, ভারী তো। এই হচ্ছে ফ্রাইড রাইস, একদম ধোঁয়া ওঠা গরম রয়েছে, পুরো এয়ারটাইটের মতো। হ্যাঁ, এইটাতে কেক করতে আমার সুবিধা হবে যদি করি। আর এই হচ্ছে চিকেন, খেয়ে নিলেই হয়, কিন্তু দুজনের কেউই খাবে না, এটাই চলবে এখন। এদের জ্বালায় না কোনো কাজ করতে পারি না, এই দুজনের ঠায় ওপরে বসে রয়েছে। আমি দুজনের খাবার দিয়ে দিচ্ছি, খেলে খা, না খেলে উচ্ছন্নে যা দুটোই আমি দিয়ে দিচ্ছি, এরপর বুঝে নে। এত পিরিত কোথায় রাখবো বন্ধুরা? এ না খেলে ও খাবে না, ও না খেলে এ খাবে না, এদিকে দুজনের দেখা হলেই লাঠালাঠি কাটাকাটি। তখন মনে হয় কোনটার প্রাণ বাঁচাতে কোনটাকে আমি রক্ষা করব। আমি চান করতে যেতে পারছি না, ওদের খেতে দিয়ে স্নানে যাব। এই যে আজকে লাঞ্চ, ফ্রাইড রাইস, চিকেন কষা আর বেগুন ভাজা, খুব সুন্দর লাঞ্চ। খেয়ে নিই। আজকে ওই জন্য দোতলায় যাচ্ছে লাঞ্চ করতে। উপরেই বসে মোবাইল দেখে ভিডিও দেখতে দেখতে খাবো। বাহ, খুবই সুন্দর। এই জন্য আমার বেড়াতে যাওয়াটা মাটি করে দিল। চল, কি করে নিয়ে যাবি?